যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি। ইরানকে মধ্যপ্রাচ্য তথা বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার পেছনের কারিগর ৮৬ বছর বয়সী এই ধর্মীয় আধ্যাত্মিক নেতা, যার বলিষ্ঠ নেতৃত্বে গত ৪০ বছর ধরে ইরানকে মার্কিন আধিপত্যবাদের এক লড়াকু সৈনিকে পরিণত করেছেন তিনি। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মহান বীর সেনানীর জীবনের কিছু ঘটনা যে কাউকে করতে পারে আবেগ আপ্লুত। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯ এপ্রিল জন্ম হয় আলী খামেনির। ৮ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন ধর্মীয় আলেম, আর মা খাদিজা মির্দামাদিও একজন অত্যন্ত ধার্মিক নারী ছিলেন। শৈশবে মায়ের কাছেই কুরআন শিক্ষাসহ ইসলাম ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক পড়ালেখা শুরু হয় তার। খামেনির বিভিন্ন স্মৃতিকথা থেকে জানা যায়, তার মা খাদিজা মির্দামাদি অত্যন্ত সুরেলা কণ্ঠে কুরআন তেলাওয়াত করতেন। খামেনি একসময় স্মৃতিচারণ করে বলেন, শৈশবে তার চরিত্র গঠনে মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বয়স যখন ৪ বছর, তখন বড় ভাই মোহাম্মদের সঙ্গে তিনি স্থানীয় একটি মক্তবে যাওয়া শুরু করেন। কিন্তু তিনি মক্তবের শিক্ষককে ভয় পেতেন, কারণ ওই শিক্ষক প্রতি শনিবার শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত পেটাতেন। আলী খামেনির শৈশব কেটেছে অভাবের সংসারে। দারিদ্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন, ছোটবেলায় তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের মাঝে মধ্যেই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়া মলিন ও পুরনো পোশাকের জন্য শৈশবে খামেনিকে তার মাদ্রাসার সহপাঠীরা প্রায়ই কটাক্ষ করত। এ নিয়ে মাঝে মধ্যে তাদের সঙ্গে ঝগড়া বিবাদও লেগে যেত। মক্তবের পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন আলী খামেনি। যদিও তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করতেন, কিন্তু ছোট থেকেই খামেনি চোখে কম দেখতেন। দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড ও শিক্ষকদের ঠিক মতো দেখতে পেতেন না, আর এজন্য তিনি শান্ত ও কথা কম বলতেন। তবে অনেকেই তাকে বোকা ও ভীষণ অলস মনে করত, কিন্তু আসলে চোখে কম দেখার কারণেই খামেনি অন্যদের সাথে কম মেলামেশা করতেন। বিষয়টি ৩য় শ্রেণীতে পড়া পর্যন্ত কেউ বুঝতে পারেনি। দুর্বল দৃষ্টিশক্তির বিষয়টি ধরা পড়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার শুরু করেন। এরপর তিনি লেখাপড়ায় নিজের উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন এবং এক পর্যায়ে বিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের একজন হয়ে ওঠেন। তবে বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি আলী খামেনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য তাকে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয়। স্মৃতিকথায় আলী খামেনি বলেছেন যে কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল, বিশেষত উপন্যাস ও কবিতার প্রতি। পরবর্তীতে তিনি কবিদের বিভিন্ন সভা ও কবিতার আসরে যোগ দিতে শুরু করেন। সাহিত্যের প্রতি অনুরাগ এতটাই বেশি ছিল যে কোমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগেই তিনি ১,০০০-এরও বেশি উপন্যাস পড়ে ফেলেছিলেন। ছাত্র থাকাকালে খামেনি ১৯৫৫ সালে কোমে একটি সভায় যোগ দেন, আর সেই জনসভাই তার জীবনের মোড় ঘুরিয়ে ফেলে। সেখানেই প্রথম তার সাথে দেখা হয় ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। কোমে পড়াশোনা করার সময় আলী খামেনি ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরোধী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। ১৯৬২ সালে তিনি আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এরপর তরুণ আলী খামেনি ধীরে ধীরে রুহুল্লাহ খোমেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। মৃত্যুর আগে বিভিন্ন স্মৃতিকথায় তিনি উল্লেখ করেছেন যে তিনি জীবনে যা কিছু শিখেছেন এবং যা বিশ্বাস করেন সবই খোমেনির ইসলামী ভাবধারা থেকে প্রাপ্ত। শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়ায় তাকে বেশ কয়েকবার গ্রেফতার ও জেলে যেতে হয়েছিলেন। বিপ্লবের আগ পর্যন্ত আলী খামেনির রাজনৈতিক কর্মকাণ্ড মূলত মাশহাদ শহর কেন্দ্রিক ছিল। এরপর ১৯৭৭ সালে তিনি সপরিবারে তেহরানে চলে যান। একই বছরের ডিসেম্বরে গ্রেফতার এড়াতে আলী খামেনি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বৃহত্তম প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানে চলে যান। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি পুনরায় তেহরানে ফিরে আসেন। সে সময় বিপ্লবী পরিষদে দায়িত্ব পান আলী খামেনি। পরবর্তীতে তিনি উপ-প্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তাও করেন। এই বিপ্লবী গার্ড বাহিনী বর্তমানে ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। তার ওপর ওই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ওপর। এই ঘটনায় তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তী জীবনে এক হাতেই সব কাজ করতেন খামেনি। 1981 সালের আগস্ট মাসে একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। রাজাইর মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2 মেয়াদে 8 বছর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মীর হোসেন মোসাভির সঙ্গে নানা মতবিরোধে জড়িয়ে পড়েন, কারণ তিনি মনে করতেন মোসাভি ইরানের ব্যবস্থায় অতিরিক্ত সংস্কার আনতে চাইছেন। 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে, যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি অর্জন করতে পারেননি। পরে সংবিধানে সংশোধনী আনা হয়। সংশোধনীতে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। পরে রাতারাতি তাকে হোজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়েছিল। ইরানে সংবিধানে তখন আরও একটি পরিবর্তন আনা হয়, প্রধানমন্ত্রী পদ বাতিল করা হয় এবং প্রেসিডেন্টের হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয়।